بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. ইরশাদ হচ্ছে, হে মানুষ, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে। অতঃপর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান। নিশ্চয় আল্লাহ সকল কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন। বেদুইনরা বলে, আমরা ঈমান আনলাম। আপনি তাদেরকে বলুন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো, আমরা আত্মসমর্পণ করেছি, কারণ ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও লাঘব করা হবে না। আল্লাহ তো ক্ষমাশীল ও পরম দয়ালু। মহামহিম আল্লাহ তাআলা সত্যই বলেছেন। খোদার প্রেমের শরাবে পিয়ে বেহুশ হয়ে রই পড়ে, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে। খোদার প্রেমের শরাবে পিয়ে বেহুশ হয়ে রই পড়ে, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধরে। খোদার প্রেমের শরাবে পিয়ে
কাছে চাইনে বেহেশত খোদার কাছে নিত্য মোনাজাত করে খোদার প্রেমের শরাবে পিয়ে কায়েসে যেমন লাইলি লাগে লোভিল মজনু খিতাব যেমন ফরহাদ শিরির প্রেমে হলো দিওয়ানা বেতাব বেখুদিতে মশগুল আমি বেখুদিতে মশগুল আমি তেমনি মোর খোদার তরে খোদার প্রেমের শরাবে পিয়ে বেহুশ হয়ে রই পড়ে ছেড়ে মসজিদ আমারে মুর্শিদ এলো যে এই পথ ধরে খোদার প্রেমের শরাবে আমরা সাধারণত ইফতারটি শুরু করছি ভাজা পোড়া খাবার দিয়ে, কিন্তু সেটি একটি ভুল প্রথা। আমাদেরকে শুরু করতে হবে ইফতার বেশিরভাগ সময় খেজুর অথবা পানি দিয়ে। এছাড়া আমরা আমাদের খাবারের তালিকায় রাখতে পারি সালাদ, স্যুপ এবং এমন সব ফাইবার জাতীয় খাবার যেগুলো আমাদেরকে কোনো রকম কোষ্ঠকাঠিন্য বা গ্যাস জাতীয় সমস্যা থেকে দূরে রাখে। তাই আমাদেরকে অবশ্যই ভাজা পোড়া খাবারটিকে থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের বাসায় যেসব রুগীরা আছে যারা রোজার মধ্যে রোজা রাখছেন এবং খাবার সিলেকশন করতে হচ্ছে, সেই খাবারের তালিকাটি অবশ্যই সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে, কারণ তাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক বা কিডনিজনিত রোগের যেই রোগীরা আছে তাদেরকে আমরা কিভাবে ইফতারটিকে সিলেকশন করে দিব সেটির জন্য আমাদেরকে ওই সব খাবার নির্বাচন করতে হবে যে খাবারগুলো একদম ভাজা পোড়া কম হবে এবং ফাইবার রিচ হবে, এবং যেসব খাবারে কিডনি রোগীদের প্রবলেম হবে ওই খাবারগুলো থেকে তাদেরকে বিরত রাখতে হবে। এছাড়া ইফতারে আমরা ওই রকম সব খাবার সিলেকশন করতে পারি যার মধ্যে হচ্ছে ফলের পরিমাণটা একটু বেশি থাকবে, কিন্তু ফলটা খালি পেটে প্রথমেই খাওয়া যাবে না। কিছুটা আমরা স্যুপ বা ফাইবার জাতীয় খাবার খাওয়ার পরেই ফল রাখতে হবে, কিন্তু ভাজা পোড়া খাবারের পরিমাণ কম রাখতে হবে। আর যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের জন্য যাতে সুগারের পরিমাণটা বেশি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ইফতারের খুব দ্রুত বা বেশি পরিমাণ খাবার একসাথে খাওয়া যাবে না। আমরা ইফতারে অল্প কিছু খাবার খেয়ে একটু ব্রেক দিয়ে নামাজ পড়ে দেন হচ্ছে আমরা অন্য একটি খাবার আমরা রেডি করতে পারি যেটি আমরা পরবর্তীতে খাবো। আমাদের কার্বোহাইড্রেট কতটুকু খাবো বা প্রোটিন কতটুকু খাবো ওই খাবারটুকু আমরা ইফতারের সময় পরিমাণ করে নিতে পারি। সেহরিতে আমরা উচ্চ ফাইবারযুক্ত খাবারগুলো সিলেক্ট করব, যেটির মধ্যে লাল আটা রুটি, লাল চাল, এই খাবারগুলো অবশ্যই যুক্ত রাখতে হবে যাতে করে হচ্ছে আমাদের দীর্ঘ সময় শরীরে আমাদের পানি ধরে রাখতে পারে এবং আমাদের ক্ষুধা না লাগে। সেই দিকটিও খেয়াল রাখার জন্য আমরা প্রোটিন সমৃদ্ধ খাবারও রাখবো, কারণ প্রোটিন সারাদিন আমাদেরকে ক্ষুধা নিবারণে সাহায্য করে। সো আমরা সেহরির সময় অবশ্যই খেয়াল রাখবো যে পটাশিয়াম রিচও কিছু খাবার যাতে থাকে। আমরা চাইলে সেহরির সময় একটু খেজুর এবং কলাও খেতে পারি, যা সারাদিন আমাদের শরীরে প্রচুর পরিমাণে পটাশিয়ামকে সরবরাহ করবে, যা আমাদেরকে ক্লান্তি থেকে দূরে রাখতে পারবে। সো আমরা সুন্দরভাবে আমাদের সেহরি এবং ইফতারকে মেনটেন করে আমরা যাতে এই রোজাটি সুস্থভাবে শেষ করতে পারি, সবাইকে এর জন্য শুভকামনা রইল। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদর নাম মুর্শিদ, মুহাম্মদর নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খুদাই কালাম মুর্শিদ, মুহাম্মদর নাম।
তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদর নাম মুর্শিদ, মুহাম্মদর নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় ছড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম মুর্শিদ, মুহাম্মদর নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদর নাম মুর্শিদ, মুহাম্মদর নাম। ওই নামের দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খুদার পরিচয়, পাবো খুদার পরিচয়। ওই নামের দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খুদার পরিচয়, পাবো খুদার পরিচয়। তার কদম মুবারক যে আমার বেহেশতি তঞ্জাম মুর্শিদ, মুহাম্মদর নাম মুর্শিদ, মুহাম্মদর নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদর নাম মুর্শিদ, মুহাম্মদর নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মদর নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদর নাম মুর্শিদ, মুহাম্মদর নাম। বরকতময় সেহরি অনুষ্ঠানে তাকওয়া অর্জনে মাহে রমাদানুল মুবারকের ভূমিকা, এই বিষয়ের উপর আলোচনা পেশ করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদের ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা শরীফের 183 নম্বর আয়াতে আল্লাহ পাক তাকওয়া অর্জনের জন্য ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদাভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো। এই আয়াতে করিমার মাধ্যমে বোঝা গেল তাকওয়া অর্জন করার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে রোজা।
এই এক মাস মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে, এটাই আল্লাহ পাক ঘোষণা দিলেন। তাকওয়া মানে কি? খোদা বিরুতা। হযরত ইমামে গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার 3টি স্তর বর্ণনা করেছেন। 1 নম্বর হচ্ছে ভীতি। ভীতি মানে আল্লাহর ভয়, জাহান্নাম থেকে বাঁচার ভয়। যেই মুমিনের কাছে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে পারবে। আর এই তাকওয়া পরহেজগারি খোদা বিরুতা অবলম্বনের শ্রেষ্ঠ সময় হচ্ছে মাহে রমজানুল মুবারক। কেননা সেই সময় মানুষ রোজা অবস্থায় সম্পূর্ণ খানাপিনা থেকে, নাজায়েজ অবৈধ কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখে। এই জন্যে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক তথা চোখের গুণা, মুখের গুণা, কানের গুণা, হাতের গুণা, এক কথায় সকল প্রকার গুণা যেগুলা মানুষ তার পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে থাকে, সেগুলা সে করে না। কারণ সে এটা মনের মধ্যে রাখে যে আমি রোজা অবস্থায় আছি, তো রোজা অবস্থায় থাকলে আমি গীবত কেমনে করব, রোজা অবস্থায় থাকলে আমি জেনা কেমনে করব, রোজা অবস্থায় থাকলে আমি মদ কেমনে পান করব। তাহলে সম্পূর্ণভাবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য, আত্মশুদ্ধির জন্য রোজার কোনো বিকল্প নাই। এই রোজা সিয়াম সাধনা দীর্ঘ 1 মাস যখন করা হয় তখন ওই ব্যক্তি রোজার ভিতর দিয়ে আল্লাহ ভীতির কারণে সে গুনাহ থেকে মুক্ত থাকে। 2 নম্বর হচ্ছে আনুগত্য। আনুগত্য ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে অনুসরণ করা, আনুগত্য প্রকাশ করা, এক কথায় আমলের অনুশীলন করা। যেই ব্যক্তি রোজা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার জন্য পুরুষরা মসজিদে এবং মহিলারা ঘরের মধ্যে নামাজ আদায়ের জন্য অভ্যস্ত হবে, পরবর্তী 11 মাস সে ওই অভ্যাসে অভ্যস্ত হয়ে নামাজি হবে। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াতের চর্চা করবে, দৈনিক রোজা অবস্থায় 1 পারা, 2 পারা, 3 পারা, 1টা সূরা, 2টা সূরা এইভাবে তেলাওয়াত করবে, তাফসির করবে, অনুবাদ করবে, অর্থাৎ আমলের দিকে ধাবিত হবে। পরবর্তী ওই অনুশীলনের মাধ্যমে 11 মাস সে কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করবে। যেই ব্যক্তি মাহে রমজানুল মুবারকে বিভিন্ন আমল করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, কোরআন তেলাওয়াত করবে তথা নফল ইবাদত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, যখন সেই ব্যক্তি সাহারিতে ওঠার সময় একটু আগে করে উঠে তাহাজ্জুদের নামাজটা পড়বে, এরপরে কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, এর পরবর্তীতে সাহারি খাবে, সাহারি খাওয়ার পর ফজরের নামাজ আদায় করবে, এরপরে সে জোহরের নামাজের জন্য অপেক্ষা করবে। এইভাবে যদি তার দৈনন্দিন জীবনটা জিকির আসকারের মাধ্যমে, আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যদি অতিবাহিত করে, সেভাবেই যদি সে অভ্যস্ত হয়, তাহলে পরবর্তীতে ওই সিয়াম সাধনার প্রতিফলন স্বরূপ 11 মাস সে ইবাদতে মনোযোগী হবে এবং সে আমলের অনুসারী হবে। 3 নম্বরের মধ্যে হযরত ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এই আয়াতের তাফসিরে যে গুনাহ বর্জন করা, গুনাহ ত্যাগ করা। যেই ব্যক্তি রোজা অবস্থায় বিভিন্ন ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে, মন্দ কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, কারণ সে এটা মনে রাখে যে আমি তো রোজাদার, আমি এই অবস্থায় কোনো খারাপ কাজ করতে পারবো না এবং আমি কোনো খানাপিনা গ্রহণ করতে পারবো না। যখন সে ইবাদতের মাধ্যমে রূহকে তাজা করে, খানাপিনা বন্ধ করার মাধ্যমে যখন শরীরকে দুর্বল করে, তখন তার সেই শরীর, তার সেই শক্তি আর গুনার কাজের দিকে যায় না। যখন 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে সে আর কোনো গুনাহ করবে না, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, গুনাহ বর্জন করবে, আস্তে আস্তে দেখা যাবে তার অভ্যাসের কারণে পরবর্তী 11 মাসে সে আর গুনায় লিপ্ত হবে না,
তখন সে মুত্তাকি পরহেজগার বান্দা হতে পারবে। এইভাবে মাহে রমজানুল মুবারকে গুনাহ থেকে বেঁচে আল্লাহকে ভয় করে ইবাদত আমল অনুশীলনের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যখন সে তাকওয়া পরহেজগারি খোদাভীরুতা অবলম্বন করবে, তখন সে আল্লাহর দরবারে সবচাইতে বেশি সম্মানিত হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মওলা মাবুদ পরওয়ারদিগার আলম, আল্লাহ সাহারির সময়কে সামনে নিয়ে তোমার দরবারে ফরিয়াদ করছি, মওলা মাবুদ আমাদের রোজা, সিয়াম সাধনা, ইফতার, সাহরি কবুল করুন। এই রোজার মাধ্যমে আল্লাহ আপনাকে এবং আপনার নবীকে সন্তুষ্ট করার তৌফিক নসিব করুন। এই মাহে রমজানুল মুবারকে আমাদের সকলকে বেশি বেশি নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ, জিকির আসকার, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দগীর মাধ্যমে কাটানোর তৌফিক নসিব করুন। সকল প্রকার গুনার কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে আল্লাহ আপনি আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক নসিব করুন। আমাদের বাংলাদেশে আল্লাহ আপনার খাস রহমত নাজিল করুন। বাংলাদেশের জনগণের উপর আপনার বিশেষ রহমত নাজিল করুন। গোটা রমজানে আমাদেরকে ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক নসিব করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।